ওয়েলকাম টু স্টেশন, সবসময় আপনাদের পাশে আছে শিখিয়ে শিখায়। আসসালামু আলাইকুম, আমি হাশিম বলছি টাস্টেজেনের পক্ষ থেকে। তো আমরা গত পর্বে যে বিষয়টা দেখেছিলাম সেটা হলো আমরা একটা কম্পোনেন্টের মাধ্যমে কিভাবে আমরা প্রপস আকারে ডাটাগুলো সেন্ড করতে পারি। এবার আমরা দেখব যে এখন আমরা একটা নেপ বার নিয়ে আসবো, সেই নেপ বারটা কিভাবে আমরা নেপ বারটা নিয়ে আসতে পারি এবং লেআউটের মাধ্যমে। এই লেআউটটা নিয়ে একটু কথা বলবো। এই লেআউটের ভিতরে আমরা লেআউটটা নিয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করে দেখি আমরা একটা লেআউট তৈরি করে ফেলি। তো সরাসরি লেআউট তৈরি করতে হলে আমরা যে আমাদের পেজ ডট জেএস যে ফোল্ডারটা আছে তার উপরে আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলবো। নাম দিব আমরা ধরেন লেআউটস। লেআউটস নাম দিলাম। এর ভিতরে আরেকটা ফাইল তৈরি করে ফেলি, এসএক্স নাম দিলাম। যার এখন একটা এখানে ফাংশন ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, সুন্দর। এখন এই ফাংশনটা ক্রিয়েট করার পরে আমরা আমাদের ডকুমেন্টেশনে একটু চলে আসি। তো এখানে আমাদের একটা আছে, আমরা এখন একটা হেডার সেকশন নিয়ে ফেলি আমাদের ইয়েতে। তো তার আগে এখান থেকে এগুলো একটু রিমুভ করে হেডার সেকশনটা নিয়ে ফেলি, যার ভিতরে ন্যাপটা দিই। এখন যদি আমি এখানে 2 থেকে 3টা একটা হোম পেজ থাকবে এবং এখানে একটা অ্যাবাউট পেজ রাখি, অ্যাবাউট পেজ, আরেকটা কন্টাক্ট পেজ রাখি দেখার জন্য, শুধুমাত্র নট ফাউন্ডের জন্য। একটা কন্টাক্ট পেজ রাখি। এখন আমরা একটা করে ফেলছি। এখন এর ভিতরে আরেকটা মেইন নামে একটা প্রপার্টিস নিব। চিলড্রেন নামে একটা প্রপার্টিস এই প্রপস আকারে এখানে পাঠিয়ে দেব চিলড্রেনটা। আচ্ছা, এখন এই যে আমাদের একটা লেআউট তৈরি হয়ে গেছে। এই লেআউটটা আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের মাধ্যমে দুইটা ওয়েতে পাঠাতে পারি। একটা এখানে সরাসরি প্রত্যেকটা কম্পোনেন্টে ইনক্লুড করে আমরা পাঠাতে পারি, আরেকটা হলো আমরা ডাইনামিক্যালি পাঠাতে পারি অ্যাপসের মাধ্যমে। এখন এই জায়গায় নিচে একটু আসলে দেখবেন যে এই লেআউটটা আমাদের হলো প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে আমরা লেআউটটা পাঠাতে পারি। সেজন্য এই কোডটুকু আমাদের লাগবে, যে এইটুকু। তো সেজন্য আমরা এখানে এই কোডটুকু ইনক্লুড করতে পারি। এখানে এই কোডটুকু ইনক্লুড করি। তো আমাদের যে লেআউটটা আছে সেই লেআউটটা আমরা এই লেআউটটা ইনপুট করে নিলাম। এই লেআউটটা এখানে ইনপুট করে নিলাম। নেওয়ার পরে আমরা একটু সেভ দিয়ে আমাদের ওয়েবে যদি দেখার চেষ্টা করি, আমাদের এই যে দেখেন আমাদের লেআউটের যে অপশনগুলো সেগুলো চলে আসছে। আমরা যদি হোমে ক্লিক করি, এই যে দেখেন একটা লোডিং করতেছে, এবং অ্যাবাউটে ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজটাও চলে আসতেছে। আচ্ছা, আমাদের মোটামুটি লেআউটটা ইনক্লুড হয়ে গেছে। এটা কিন্তু অ্যাবাউট পেজে হয়নি, শুধুমাত্র হোম পেজের যে আমরা লিঙ্ক করছি সেই হোম পেজটা হয়েছে। এখন আপনি যদি অ্যাবাউট পেজে করতে চান, তাহলে আপনার যে এই লেআউটটা, এটা আমরা যখন রিয়েক্টের রাউটিং সিস্টেমটা করছি তখন আমরা মেন রাউটিং এর ভিতরে আমরা জিনিসটাকে পাস করে দিচ্ছি। কিন্তু এখানে আমরা প্রত্যেকটা যে হোম পেজের আন্ডারে যে আমরা রাউটিং দিয়ে করতেছি সেটা আসলে সঠিক ওয়ে না। এর জন্য একটা ডাইনামিক একটা ওয়ে আছে, সেই ডাইনামিক ওয়েটা একটু দেখার জন্য চেষ্টা করি। এটা আমরা এখান থেকে রিমুভ করে দিই।
রিমুভ করে দিলে দেখেন এখানে কি হবে, সেই দেখেন রিমুভ করলে আমাদের হোম পেজে সেটা কিন্তু এখন আমাদের লেআউটটা নেই। না থাকার কারণ হলো আমরা f.js এ এই জায়গাটা চলে আসব। এই জায়গাটা তার একটু আপনাদের দেখাতে পারি কিনা, ধরেন আমাদের এখান থেকে আমি একটা ফ্লো চার্ট দেখাবো। এই জায়গাটা থেকে এখানে একটা ইমেজ দেখাতে চাচ্ছি যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো এটা তো ইনার্সা যে পেজ রিকোয়েস্টটা আছে সেটা ধরেন একটা নেম আছে হোম পেজ, সে প্রথমে সে পুরো পেজটাকে ইম্পোর্ট করে নেয় গ্লোবালি ইম্পোর্ট করে নিয়ে অল জেএসএক্স ফাইলগুলোকে লুট করে যে অবজেক্ট আকারে প্রত্যেকটা এই জায়গাটাতে প্রত্যেকটা আপনার জেএসএস ফাইলগুলা এই গ্লোবালে আপনার পেজগুলাকে অবজেক্ট আকারে সে লুট করে নেয়, নিয়ে পেজের ভিতরে রাখার পরে সে কি করে পেজের ভিতরে রাখে, পেজ স্ল্যাশ দিয়ে এই একটা করে আপনাকে লুট করায় দেয়। মানে এখানে home.jsx রাখছে, তারপরে মডিউলের ভিতরে লুট করাই দিছে। এখন এই জায়গাতে লুট করা দিছে। এখন এই আমরা এখানে যেহেতু আমাদের সকল পেজগুলো লুট হয়ে গেছে, তো আমরা এই জায়গাটাতেই কাজটা করব। কি কাজটা করব দেখেন, ইনার্সার যদি আপনার এই নিচের দিকে আসতে থাকেন, এটা আমাদের সিঙ্গেল পেজের জন্য ডিফল্ট লেআউট, এই ডিফল্ট লেআউটটার জন্য রিসলভ যে ফাংশনটা আছে সেটা আমরা একটু এখানে কপি করে নিই, নেওয়ার পরে রিজলভের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিই। দেখেন এই জায়গাটাতে আমরা এই ভেরিয়েবলটা পাইলাম, প্রত্যেকটা পেজ এই জায়গাতে পেয়েছে। এখন প্রত্যেকটা পেজের ডিফল্ট লেআউটটা নিবে। কোন লেআউটটা নিবে? আমাদের যে লেআউটটা আছে সেই লেআউটটা ডিফল্ট লেআউটটা নিবে। পেজ ডিফল্ট লেআউট ইকুয়াল না পায় তাহলে আমাদের এই লেআউটটা নিবে, এই লেআউটটা নিবে। এই যে লেআউটটা যে আমাদের লোড হলো লেআউট কম্পোনেন্ট থেকে সেই লেআউটটাকে নিবে। নেওয়ার পরে পেজের ভিতরে টিল্ডেন আকারে প্রত্যেকটা পেজ সে পাস করে দিবে। তাহলে এই জায়গাতে আমরা ডট না দিয়ে এর জন্য আমাদের সবচেয়ে ভালো হবে। এখন আমরা একটু দেখার জন্য চেষ্টা করি, ধরেন আমাদের এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলা চলে আসছে। ধরেন আমি হোমে ক্লিক করতেছি, খুবই স্মুথলি হোম লোড হচ্ছে, অ্যাওয়ার্ডে ক্লিক করলে আমার অ্যাওয়ার্ড লোড হচ্ছে। এখন কন্ট্যাক্টে ক্লিক করলে পেজ নট ফাউন্ড, এর মানে এই পেজটা আমাকে ক্রিয়েট করা নেই। আমরা গত টিউটোরিয়ালে হোম অ্যাওয়ার্ডটাকে ক্রিয়েট করেছিলাম। তো এখন আপনি হোমের ভিতরে আমরা এখন গেলে আমরা এখন পাচ্ছি। তো এখন এই জায়গাটা থেকে আমাদের ডিফল্ট যে লেআউটটা সেটা খুব সুন্দরভাবে কাজ করছে। তো এখন আমরা লেআউটের ভিতরে চলে আসি। লেআউটের ভিতরে আমাদের একটু ডিজাইন করি, সেটা হলো এই এই ইনার্সার ভিতরে যদি আমরা একটু আসি, তো আমাদের এই উপরের দিকে দেখবেন যে আমাদের লেআউটটা ডিফল্ট লেআউটটার ভিতরে এই লিঙ্কটা হলো আপনার ইনার্সার নিতে পারি, রিয়েক্ট ইনার্সার এই প্যাকেজ থেকেও নিতে পারি অথবা আমরা রিয়েক্ট থেকেও নিতে পারি। তো আমরা এই জায়গাটাতে ধরেন এই লিঙ্কটা আমরা ইনার্সা রিয়েক্ট থেকে নিব। তো এখান থেকে আমরা এই লিঙ্ক ফাংশন সরি এই লিঙ্কটাকে আমরা ইউজ করে নিই। এখান থেকে এই লিঙ্কটা আমরা ইউজ করে নিলাম। এখন আমরা সেভ করে একটু রান করলে দেখতে পারবো যে আমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে আসে। এখন হোমে ক্লিক করলে দেখেন আগে একটা লোড হতো, এখন কিন্তু লোড হইতেছে। দেখেন এখন আপনাদের একটু যদি দেখাতে চাই, আপনারা এখানে একটু খেয়াল করবেন, আমরা একটা রিলোড দিচ্ছি পেজটা। এটা রিলোড দেওয়ার পর নেটওয়ার্কে ফেসটা আমরা একটু দেখার চেষ্টা করি। ধরেন আমরা হোমে ক্লিক করছি, দেখেন হোমে কিন্তু আমাদের ফাংশনটা কল হয়ে গেছে। অ্যাবাউটে ক্লিক করলে যে অ্যাবাউটটা আমাদের কল হয়ে গেছে, স্ট্যাটাস শো আসছে, টাইপ আসছে, কি আমাদের সকল কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন কন্টাক্টে ক্লিক করলেও আমাদের পর্যালোচনা মানে এই পেজটা সে পাইনি। তো এখন আমাদের যে কলিং সিস্টেমটা সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি।